আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সিআরপিসি 1898 এই সেকেন্ড ইয়ার বা এলএলবি ফাইনাল স্টুডেন্টদের জন্য আমরা একটা ভিডিও লিঙ্ক করব। এটা আমাদের 24-25 সেশন এবং 23-24 সেশনের জন্য এই ভিডিওটা আমরা এটা আলাপ করতে পারি। এটা লিঙ্কটা করা হইলো, সেটা হলো কি রিমান্ড সম্পর্কে আলাপ করব। যে রিমান্ড কত ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আসামিকে হাজির করার জন্য যে কোনো আসামি গ্রেপ্তার হওয়ার পর 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে তদন্ত কাজ শেষ না হলে তিনি অপরাধ তদন্ত করবে, তার কী দায় দায়িত্ব আছে, বা তদন্ত কাজ শেষ না হলে সেক্ষেত্রে আইও অথবা ওসি তার কাছে সময় প্রার্থনা করলে যদি আলাদা সেই যে সময়টা মঞ্জুর করবে সেটা হলো রিমান্ড। মেন হলো যখন কোনো আসামিকে, যদি আমরা আরও বিস্তারিতভাবে বলি, তাহলে যখন কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় তখন পুলিশ কাস্টডিতে থাকে, তখন সে আসামিকে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ থানা ম্যাজিস্ট্রেটের কাছে, নিকটস্থ থানা বা উপজেলা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। আসামি যে এলাকায় গ্রেপ্তার হয়েছে সেই এলাকায় নিকটস্থ থানা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। অর্থাৎ যাতায়াত শুধু যাওয়ার সময় বাদ দিয়া বাকি 24 ঘন্টা, ওই 24 ঘন্টা হিসাব করা তাকে হাজির করতে হবে ওই ম্যাজিস্ট্রেটের নিকট। সেক্ষেত্রে ওসি বা আইও সরি এই দুইয়ের মধ্যে যে কেউ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে যদি আদালতে সময় প্রার্থনা করে যে আমার এই আসামি আরও কিছুদিন সময় লাগবে আমার জিজ্ঞাসাবাদের জন্য, সেই সময় আদালত যে টাইমটা শুনানি সেদিন যে টাইমটা মঞ্জুর করবে, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, সেইটা তাদের আদালত তার চাওয়ার প্রেক্ষিতে যে তারা 5 দিন চাইলো, আদালত 3 দিন সময় মঞ্জুর করলো, সেইটাই হলো রিমান্ড। শুনানির দিন যেদিন শুনানি করবে সেই দিন কিন্তু এই মামলার বাদী অথবা আইও, ইনভেস্টিগেশন অফিসার, সাক্ষী, বিচারকের ডাইন সাইডে শুনানি হবে। শুনানির দিন আইও সহ বাদী বিবাদী সাক্ষী সবাই উপস্থিত থাকবে সেকশন 167 এবং সেকশন 61। যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয়েছে সে ম্যাজিস্ট্রেটের বিচার করার ক্ষমতা নেই যদি না থাকে, কিন্তু রিমান্ড মঞ্জুর করার এখতিয়ার থাকতে পারে 167 অনুযায়ী। তো 102 ধারা যদি মামলার সেশন হয় সেক্ষেত্রে সেশন জাজের এখতিয়ার আছে বিচার করার এখতিয়ার ওই মামলার আর কি 102 ধারা। আর কোন অপরাধে আদালত বিচার করবে সেটা শিডিউল 2-তে বলা আছে। কোথায়? শিডিউল 2-তে। আর রিমান্ডের পরিমাণটা সর্বোচ্চ 15 দিন হবে। প্রথম দফায় 3 দিন, পরবর্তী স্টেপে বা দফায় 3 দিন, পরবর্তী 4 দিন, এভাবে করে যদি 15 দিন হয়ে থাকে 15 দিনের উপরে আর রিমান্ড মঞ্জুর করার এখতিয়ার নাই। রিমান্ড দিতে পারে যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তবে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড যদি ক্ষমতাপ্রাপ্ত হয় সরকার কর্তৃক, সেক্ষেত্রে রিমান্ড মঞ্জুর করার এখতিয়ার আছে। 120 দিন পার হয়ে গেলে তাইলে যদি আদালত পুলিশ যদি চার্জশিট না দেয় বা তদন্ত কাজ শেষ করতে না পারে, সেক্ষেত্রে ওই আসামির জন্য জামিন চাওয়া যেতে পারে যদি আসামি মৃত্যুদণ্ড 10 বছর অথবা 10 বছরের অনধিক বা অধিক অথবা সশ্রম যাবজ্জীবন, এই 3টা ব্যতীত অন্য কোনো দণ্ডে দণ্ডিত হয়, সেক্ষেত্রে আসামির জন্য জামিন চাইতে পারে। যেহেতু 120 দিন ক্রস করছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত জামিন দিতে পারে। এটা তার এখতিয়ার, জামিন দেওয়ার জন্য আবেদন করতে পারে। যদি রিমান্ড করার পরে যদি আসামির কোনো জখম হয়, সেক্ষেত্রে আসামি যখন রিমান্ডে যাবে তার আগে ডাক্তারি পরীক্ষার একটা রিপোর্ট থাকবে, এবং রিমান্ড শেষ করার পরে আবার ডাক্তারি পরীক্ষা দিয়ে তাকে রিপোর্ট সহ জমা দিতে হবে। যদি আসামিকে কোনো টর্চার করে এবং সে যদি কোনো জখমই চিহ্ন পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেই আইও এবং ইনভেস্টিগেশন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আদালত, সেটা আদালতের ব্যাপার। রিমান্ড 5-7 দিন পর আবার ম্যাজিস্ট্রেটের কাছে নিলে ম্যাজিস্ট্রেট তখন ওই আসামিকে জেলে পাঠিয়ে দেবে। যদি প্রয়োজন মনে করে মহিলা হয়, সেক্ষেত্রে মহিলা যদি বৃদ্ধ হয় 70 বছর বা 80 বছর, অথবা ব্রেস্ট ফিডিং হয়, অথবা মহিলা যদি কোনো বেবিকে তার বাচ্চাকে দুধ খাওয়ানোর মহিলা হয়, অথবা বাচ্চা দুধ খাওয়ানো, অথবা মহিলা যদি প্রেগনেন্ট হয়, সেক্ষেত্রে আদালত রিমান্ড মঞ্জুর না করতে পারে। সুতরাং আর চার্জশিট দেওয়ার পর রিমান্ড চাওয়ার কোনো এখতিয়ার নাই আদালতের কাছে, পুলিশ বা আইও, ইনভেস্টিগেশন অফিসার। ধন্যবাদ। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা আমরা 160 ধারা অনুযায়ী 167
167 ধারা অনুযায়ী রিমান্ডের ব্যাখ্যাটা দেওয়া হলো এবং 61কেও এখানে ফলো করা যেতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিআরপিসির ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী এই ভিডিওটা লিঙ্ক করা হলো সেকেন্ড ইয়ার LLB ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।